একটা গাছ থেকে 2 মণ 3 মণ 4 মণ 5 মণ ফল হয়। একসময় বিদেশি ফল হিসেবে পরিচিত ছিল মালটা, তবে এখন বাংলাদেশের মাটিতে চাষ হচ্ছে এই জনপ্রিয় ফল। মালটা বাগান জানতাম না মালটা কি জিনিস। আমাদের এরকমের অমল চাচায় প্রথমে মালটা নিয়ে আসে, তার সুপারি বাগান এই করে পরিষ্কার করে সে মালটা লাগে এবং সে তার লাভ দেখে আমরা মালটা চাষে উদ্যোগ করি। উৎপাদন খরচ কম এবং স্বাদ ও ঘ্রাণে অতুলনীয় হওয়ায় দেশের বিভিন্ন জেলায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে এই ফলটি। এই গাছটায় দেখেন যে যতগুলো মালটা আছে, এইটা এই পাশাপাশি সব গাছেই দেখেন এই মালটা চাষের উপর কোনো চাষ আমার জানা মতে যে লাভজনক না। বাংলাদেশে আমার জানা মতে আমি প্রথম চাষি। আমি আমার দেখা দেখি এই অঞ্চলে, শুধু এই অঞ্চলে না, বাংলাদেশের আমার জানা মতে যে নর্থ বেঙ্গলে আমি অনেকগুলো বাগান করে দিয়েছি এবং আমি চারাও বিক্রি করতাম এবং আমার বাগান বিভিন্ন সময় বিভিন্ন পেপার পত্রিকা এবং টিভিতে দেখা গেছে। এবং এই মালটা চাষ এমনই একটি চাষ যেটা খুবই লাভজনক। পিরোজপুরে উৎপাদিত মালটার পুষ্টি ও গুণগত মান আমদানিকৃত মালটার চেয়েও বেশি। আবহাওয়া ও মাটির গুণাগুণ অনুকূলে থাকায় কৃষি নির্ভর এ জেলায় রয়েছে মালটা চাষের ব্যাপক সম্ভাবনা। পিরোজপুরের প্রায় 4 শতাধিক মালটা বাগান আছে। মালটা চাষ করি দীর্ঘ 4-5 বছরে আমি যে মালটা বাগানে লাভ হয়েছে এরকম দুর্গাপুর অন্য কেউ হয় নাই। এবছর আমার 10 কাঠা জায়গায় 100 মালটা গাছ আছে। মোটামুটি ফল ভালো হয়েছে, বাজার দর ভালো পাইলে আশা করা যায় আমার 50টা গাছ 100 গাছে 50,000 টাকা মতো লাভ থাকবে। বর্তমান সময়ে মালটা চাষ মোটামুটি লাভজনক একটা ব্যবসা। মালটা বাগান যেভাবে এরকমের লাভবান, এরকম অন্য কোনো জিনিসে লাভবান হয়। বেকার যুবকদের পরামর্শ দেব যে তারা যেন মালটা চাষে আগাই আসে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, আমরা পেয়ারার পাশাপাশি এখন মালটা চাষেও বেশ সুখ্যাতি অর্জন করেছে পিরোজপুর। কমলা আছে, বড়ই আছে, আম আছে। আমি 250-এর মতন গাছ লাগাইছি, আমার 30,000 টাকার মতন খরচ হয়েছে। আমি আশাবাদী এবছরে আমি 5-10 হাজার টাকার মতন পাবো। আগামী বছর থেকে আমার 2-2.5 লাখ টাকা প্রত্যেক বছর আমি পাবো আশা করতেছি। দেখতেছি আমার আসলে কোনটায় ভালো হচ্ছে, আশা করতেছি মালটাটাই চলতেছে ভালোই। চলতি বছরে জেলার বিভিন্ন উপজেলায় মালটার উৎপাদন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে, যা এবছরের লক্ষ্যমাত্রাকে অতিক্রম করবে। যেহেতু মালটা একটি ব্র্যান্ড ফসল এবং পিরোজপুরের আমরাই প্রথম শুরু করেছি, যে মালটার হারভেস্টিং টাইমটা আমরা নির্ধারণ করে দিয়েছি আম ফসলের মতো। এখন থেকে মালটা যেহেতু সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে তার পরিপক্কতা শুরু হয় এবং এটা নভেম্বর পর্যন্ত চলতে থাকে। এর পূর্বে যদি মালটা আহরণ করা হয় তাহলে তার রস, স্বাদ, গন্ধ এবং পুষ্টিগুণ বজায় থাকে না। এতে কৃষক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা জেলা প্রশাসনের সহযোগিতায় আমরা মালটা হারভেস্টিং এর একটা শিডিউল বা ক্যালেন্ডার আমরা তৈরি করেছি। সেই অনুযায়ী আমরা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে কৃষক হারভেস্ট করতে পারবে এবং কৃষক সেক্ষেত্রে আমাদের সাথে সহমর্মিতা প্রদর্শন করেছে এবং আশা করা যাচ্ছে এক্ষেত্রে আমরা পিরোজপুরবাসী এটার সাথে আমরা একাত্ম থাকবো। চলতি বছরে পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলায় মোট 430 হেক্টর জমিতে মালটার চাষ হয়েছে, যার বিক্রয় মূল্য ধরা হয়েছে প্রায় 30 কোটি টাকা, যা গ্রামীণ অর্থনীতিকে দিচ্ছে নতুন গতি আর সম্ভাবনার আলো।